এদের সাথে কিছু সময় যখন আন্দোলনের আগ মুহূর্তে সবাই একত্রিত ছিল, পুলিশরা অ্যাটাক করছিল না, তখন গল্প করে সে সব জানতো যে হসপিটালে লাশের বন্যা, মর্গে এরকম অনেক লাশ, ঢাকা মেডিকেল হসপিটাল জায়গা দিতে পারছে না বা চিকিৎসা দিতে পারছে না, মানুষ আহত মানুষগুলো চিকিৎসা পাচ্ছে না, সব তার জানা, সব জানে সে এটাও বলে গেছে যে সরকার শোক পালন করে, অথচ সেই সরকারই আবার ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ দেয়। এমন একটা স্বাধীন দেশে আমরা বাস করি যেটা বিশ্বের আর কোনো জায়গায় নাই। সেই স্বাধীন দেশে যখন তার ভাইদেরকে গুলি করা হচ্ছিল সে সেটা নিতে পারে নাই, সাথে নাই কোনো বন্ধু, একে ডাকে তাকে ডাকে তোমরা কি আন্দোলনে যাবা, আমাকে নিয়ে যাও, কিন্তু শেষ পর্যন্ত কাউকে যখন কানেক্ট করতে না পারে, 4 তারিখ রাতে যখন বলে সমন্বয়করা যে প্রতি পরিবার থেকে একজন হলেও আসেন, আমাকে জিজ্ঞেস করে মা কেন এরকম করে বললাম যে বাবা আমাদের তো ঢাকায়, আমরা যারা ঢাকার বাইরে আছে এরা তো সপরিবারে আসা সম্ভব না, তাই বলছে যে প্রত্যেক পরিবার থেকে একজন করেও যদি আসে কত মানুষ শুনলো আমার কথা। আমার পরিবার থেকে আমার সন্তান সে একজন হয়ে বের হয়ে গেল, সকালে আমি জানি না বের হতে দিব না দেখে আমাকে ঘুমন্ত অবস্থায়, আমার পরিবারকে ঘুমন্ত অবস্থায় রেখে সে বের হয়ে গেল, জানি তার বের হওয়ার পথে কোনো প্রতিবন্ধকতা না থাকে। সে তার দেশের ভাইদের এতখানি ভালোবাসছে। সেই দেশের ভাইদেরকে আমি বলবো আপনারা ভুলে যাবেন না, শহীদ আনাস থেকে শুরু করে প্রত্যেকটা শহীদ ভাইদের অন্তত তাদেরকে আপনাদের দোয়াতে মোনাজাতে মনে রাখবেন। আর যারা আহত ব্যক্তিরা আছে বা আহত ভাই বোনরা আছে, গত 16 বছরে ফ্যাসিস্ট সরকারের দ্বারা বিভিন্নভাবে আমরা বিভিন্ন জন নির্যাতিত হয়েছি। আজকে যে মঞ্চটা আপনারা তৈরি করতে পারছেন, যেভাবে কথা বলতে পারছেন, হয়তো এই সুযোগ সুবিধাটা গত 16 বছরে ছিল না। বিভিন্নভাবে মানুষ নির্যাতিত হয়েছে যেটা আমরা জানি না, অনেক গল্পই আমরা জানি না, কিন্তু আপনারা তো জানেন। প্রত্যেকটা মানুষ যারা নির্যাতিত ছিলেন তাদেরকে বলবো আজকের যে স্বাধীনতা আপনারা ভোগ করছেন সেটা আমাদের সন্তানদের লাশের উপর এবং আহত সন্তানগুলার কাঁধের উপর। তো তাদেরকে আন্ডারএস্টিমেট না করে আমি অনুরোধ করব যারা আহত আছেন প্রত্যেকে যার যার নিজের অবস্থান থেকে একজন করে আহত ব্যক্তির পাশে দাঁড়ান।